ফুলতলি সাবর কাছে মুড়ি দিয়েছিলা ইয়র ময়মনসিংহ এক বিচারা সাবকিবিলা স্মারকও আছে, এটা কোনো বানাইল কেরামত নাই, সাক্ষী উক্ষী প্রমাণ সহ আছে। বিচারা আইসইন বড় কোনো ফির পাই না জমিনে তুকাইয়া তুকাইতে তুকাইতে আইয়া সিলেট লামসন সিলেট বড় বড় আল্লাহর অলি হল আসেন তাই মুড়ি দুইটা আইয়া লামসন রেল স্টেশন মসজিদ কুনানো রেল স্টেশন মসজিদ নামছেন এই সময় জালাল সিদ্দিকী সাহেব আসলা ওনার ইমাম তাইন বেটার দুকুনিয়া ঠিকানা দিয়া কইলা যাও কি ফুলতলি সাহেবের কাছে বর্তমান বৃহত্তর এই দেশের মাঝে বড় ফিরস্তা বলে আমরার মুর্শিদ সুবহানাল্লাহ। বিচারা গেছেন কষ্ট মষ্ট করিয়া সাহেবে বায়াত চুয়াত করাইছেন করাইয়া সবক যেটা দেন কিতা দিতা 5 ওয়াক্ত নামাজ পড়িও শান্তি মনে বাবা হল পড়ার বালাই দেখলে মন খুশি লাগাইও পড়ার বুড়ার চিন্তা করিও না অর্থাৎ হিংসা করিও না। এখানে যদিও ফুলতলি যাওয়ার কথা আল্লাহ নবীর হাদিসের বাবা অর্থ সুবহানাল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিয়াখি মা ইউহিব্বা লিনাফসি ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিনই তো অর্থ নয় যত সময় সে নিজের লাগি যেটা বালা মনে করে ওটা আর বাইর লাগি বালা মনে করবো, অর্থাৎ অন্যর বালা দেখলে বালা না যদি চাইন আপনি ইমানদারও নাই সুবহানাল্লাহ কইন। আল্লাহর ওলি কইতা আখিরের ক্ষতি করিও না পড়ার উপকার করিও 5 ওয়াক্ত নামাজ শান্তি মনে পড়িও জীবন শান্তি হইব। রোজ 200 বার দুরুদ পড়িও, রাসূলুল্লাহ দুরুদ পড়লে মহব্বত বাড়বো না কমবো? যার স্মরণ বেশি তার মহব্বত বাড়ে। আল্লাহ নবী কইছেন মানা হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আমারে মায়া করিলাও যদি তোমরা ইলা তোমরা রে আল্লাহ বদলা দিবা আমার লগে জান্নাত থাকবা। ই মায়ার পথ দেখাইয়া দিলা। আস্তাগফিরুল্লাহ 100 বার পড়িও, আস্তাগফিরুল্লাহ বলা মুসিবত দূর হয়, অভাব দূর হয়, রিজেকর বাড়ে। 14টা 16টা বিভিন্ন মতামত আছে কুরআন হাদিসের আলোকে ইস্তেগফারের বহু ফজিলত। সুজা কথা দুনিয়ার যত কঠিন সমস্যা সব সমস্যার সমাধান ইস্তেগফার আর দুরূদ সুবহানাল্লাহ। এর বাদে কইছেন বাবা আরো যদি আগাইতা চাও 5 ওয়াক্ত নামাজ পড়িয়া চক্ষু বন্ধ করিও, আল্লাহ হাজির মনে করিয়া দম টান দিতে কইও লা ইলাহা, দম সারিতে কইও ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আস্তে আস্তে কইলা নেই, কারণ ওই যে এখানে তো বেশি কঠিন কিচ্ছু নাই। হিগি বেটাই মনে করছে ঠিক হলা কত ফিরসাবর কাছে গেলে ওয়াজাইফ মিলে শর্ত মিলে সকাল বিকালের দৈনন্দিন রুটিন দিয়া শর্ত দিয়া পোশাক দিয়া নির্ধারিত টুপি দিয়া লেবাস দিয়া লঙ্গি দিয়া কতটা দিয়া দিন, এর বাদে বাৎসরিক কার্ড এটা দিন, কত মন চাউল দিতে হইব, যেন সামর্থ্য বেশি গরু দিতে হইব, আনিয়া বছর বয়স দিতে হইব, কতটা দেখলাম হতাও পছন্দ হয়েছে না। আর এমন এক ফিরসাবর কাছে আইলাম তাইন কোনটা কইলা না খালি কইন তোমর জিকির করিও, বেটার ভিতরে কুদুর বুদুর লইয়া গিয়ে ঘুমাইছে। সিলেটি ভাষা কুদুর বুদুর বুঝুননি, কুদুর বুদুর লইয়া গিয়ে ঘুমাইছে রে। এই শত কষ্ট করি আইলাম রে, বড় ফির তো খাইলাম না। এখন সাহাবর তো আল্লাহর ওলি হলোর কাশফর ক্ষমতা আছে না নাই? কাশফর ক্ষমতা এত বেশি, ভারতের ইতিহাস দেখো। এই যে দিল্লির পৃথিবীর 7টা আশ্চর্যের মাঝে 7টা আশ্চর্যের মাঝে একটা আশ্চর্য হলো দিল্লি জামে মসজিদ। সেই মসজিদটার নমুনা আল্লাহর ওলির কাশফর ফসল সুবহানাল্লাহ। খাজা আল্লাহর ওলি যুগে যুগে যারা আসলা, বিশেষ করে মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি পাঞ্জাবর জমিন ও আল্লাহর ওলির কাশফর ফসল। আমরা আগে জানছিলাম ভারতবর্ষ কোনো নবী আইসুন না, ইলা অনেক মুখস্থ ওয়াজ করতা। আমি নিজের চৌকে দেখি আইছি আজকে তাই কয়েক বছর আগে পাঞ্জাবর জমিনও মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি 9 জন নবীর মাজার কাশফ দিয়া চিহ্নিত করছেন সুবহানাল্লাহ। কিছুদিন আগে আমরা ভিডিও পাইছি ও ভারতের জমিনে হযরত শীশ আলাইহিস সালামের মাজার বাড়াইছেন না বাড়াইছে না, আল্লাহরে কলিয়ে কাশফের মাধ্যমে চিহ্নিত করছেন। এখানে দেখা যায় সব স্মৃতি চিহ্ন হলে এখনো আছে সুবহানাল্লাহ হইতো না। এই হিসাবে ফুলতলি হিসাবে কাশফ ওলি আল্লাহ হলে কাশফে জমিনের নিচ দেখুন উপর দেখুন, আপনি স্বপ্নে কিতা দেখছেন তাও হইতে পারেন। হিসাবে হেই নিনো দিল তান কিতা গুদুর গুদুর করে ই দিলে দেখে নিনা দেখে না, তাই উঠিয়া গেছেন গিয়া কইছেন ময়মনসিংহের মেহমান দেখো বাড়ি আইতা সুবহানাল্লাহ হইতো না। এখন কইলা রে আইলাম এখন কিতা হইছে বলে আপনি এক কাম করুক আপনার গাঠটি গুল করুক কিতা করতা, অর্থাৎ আপনার হলতা লাঠাইল কা গাঠটি গুল করুক বিদায়। কইলা রে ইয়া মাহবুদ এমন একটা বিপদে পড়লাম, আইলাম শুনলাম অত বড় আল্লাহর ওলি জানিয়া তাই রাত গভীর রাত 2টা 2:30 3টার সময় আমার গতেই বার করে দিলে এই কোন মুসিবতে বললাম। কইলা আমি যেন পাওয়া রাখ মনে পাওয়া রাখ পায় আও আমার লগে তাই তান বাবার খবরও খান্তাত গেছে। কইলা আমার লগে লগে আমি যেন পাও দি মনে পাও দিও, ওলা দিয়া দিয়া গেছেন গিয়া হইলা নৌবা উবাইছেন চোখ বন করো বন করছেন দুরুদ পড়ো ইস্তেগফার পড়ো। আর আমি হইতে না হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ তুমি কোনটা না বুঝার আগ পর্যন্ত চোখ খুলিও না। বেটা চোখ মুজিয়া খর পড়তি মুসিবত কিতা খুললে আরো কোন বিপদ হইব। এমনি রাত 3টাত বিদায় চোখ মুজিয়া বেটা পড়ে খালি তুম পড়ে আখতা উনি বিচারার বাড়ির মানুষে মাতিরা সুবহানাল্লাহ কইতা। চোখ খুলিয়া দেখে আমি তো ময়মনসিং সুবহানাল্লাহ কইলা না দেখি কুনানো ফুলতলি টু ময়মনসিং রাত করে কিছু সময়ের ভিতরে সুবহানাল্লাহ কই না। এখন কয় রে ফাইয়া কি দন হারাইলাম রে, ফাইয়া হারাইলাম রে, হায় রে হায় ফাইয়া হারাইলাম রে, অত বড় আল্লাহর ওলি ফাইয়া হারাইলাম রে। কইয়া আরে জিন্দিগি পাগল বুর পাগল। শেষ পর্যন্ত তার বাড়ির মানুষে আবার সপ্তাহ ঠিকানা লইয়া ফুলতলি সাহেবের বাড়িতে লইয়া আইসেন। দীর্ঘদিন তাই সাহেব বাড়িতে অবস্থান করছেন সুবহানাল্লাহ। দিল পড়ার বিষয় পাইলাম।
এইখান মূল বিদ্বেষ নাই যে এরা এটা ফারে কিলা। একটা বিষয় কই, মোহন মিয়া সাহেব রোজাত ইন্তেকাল করছেন জানেন তো, সাবর লগে খুব সম্পর্ক আছিল, চেয়ারম্যান সাহেব থাইন গপ করছেন এই কারামত, আর আমিও কারামতের লগে মিলাইলাম বিষয়টা। হইলে একবার নয়া বিশ্ব রোডর এই সময় জাকাজিলি বিশ্ব রোড, ওই সময় বলে দুইও ফাইটর মানুষে আগে ডাক মাই রইতো নানি, ওভারিয়ার একটা মাইল লাগছে রাস্তার ওভারে আর ওভারে, অনেক ওর বন্দুক টন্দুক, আগে তো বরিখান দিতে মানুষের মাইরও ইতিহাস আমরা জানা আছে তো, বন্দুক পিস্তল যার যেটা আছে সব লইয়া বাড়াইছেন, দুই বাক্য শত শত মানুষ মাইরর লাগি বাড়াইছেন। প্রশাসন পর্যন্ত ব্যাক করলিনো, প্রশাসন আগ্রহিত পারেন না, কারণ প্রত্যেকের আত্মতা আছে, কিতা আছে, এখন হয় নির্বিচারে মারতেই না করতে। এই সময় প্রশাসন কিন্তু যে সময় গণজুয়ার উঠিয়ে এই সময় প্রশাসন নিউট্রাল হয়ে যায় না, প্রশাসন পর্যন্ত বেকায়দাত পড়ছে যে এইটা সামলা দিন যায় কিলা। সাবে হুনিয়া কইলে আমার গাড়ি লো, কিতা লো গাড়ি লো, খাবলো আনাচ্ছেন কইনা বাদাইতা, বাকিয়ালা হুনিয়া ডরাই গেছেন, কই নিতা কিতা কইন সাবে কইন আমি যাই, ড্রাইভার এখন গাড়ি টানতে বালু বলে এক মুঠিয়া তো লইছেন, লইয়া দিয়েছেন ফু দিয়া মারছেন ইটা দিয়া হাত পাড়ে করেছেন, এই বেটাইন আমি কইরাম তোমার তানোর খার কিতা সমস্যা আমি দেখমু, তুমি তাই খবরদার ইনো আর আগ্রহ না জারদির বাড়ি যাও কি, সুবহানাল্লাহ কা সাবরও কথা সব গেছে কি জারদির বাড়ি, সুবহানাল্লাহ কইতা না। এখন আমি চিন্তা করলাম যে এই বেটা শুনলে তো বিশ্বাস করতো না, কিন্তু কুরআন হাদিস গাটাইলে না বিশ্বাস করতো। আল্লাহর নবী রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত বাড়াইছেন, কাফির গুলো বেরিলাইছে, 100টা উট দারুণদর বইটা খুব হাস হইছে যে না যাওয়া যাইতে দেওয়া যাইতো না, তান যদি কোনোভাবে হত্যা করা লাগবে বলা নানি, গেরাও করছে, আল্লাহ কইছেন না যাইতা গিয়ে আপনি কি কঠিন পরীক্ষা। এমন সময় কিতা করছেন, এক মুষ্টি বালিয়াত লইছেন, লইয়া সূরা ইয়াসিন শরীফের প্রথম অংশ তিলাওয়াত করিয়া শাহাতিল উজু হইয়া ফু দিয়া মারছেন ইটা, সবর চৌকে দিকে এক টুকরা হামাইছেন। ও তো কি ভাইছেন যে আল্লাহর নবী আল্লাহর কালাম দিয়া কিতা করছেন, ইলা কঠিন পরিস্থিতি হইলে ওহান করছেন, ফুলতলি যাবে বালু ইটাচ্ছেন, তুমি গিয়া বালু যদি এক মুঠ নাই টাক টাক বালু যদি ইয়ার গানে ঢুকাইয়া খালি মারো খামাইবনি, হিতা কইব যে গিয়ে বালু মারে ওগুলো আগে মারো, ঠিক না ভাই ঠিক? এর লাগি লাগবো কিতা ইমান আর তাকওয়া। আল্লাহর ওলি ওগল তাকওয়া হাসিল করছেন বিদায় আল্লাহর কুরআন নবীর সুন্নাহ দিয়া দুনিয়ার সব সমস্যা সমাধান করছেন, সুবহানাল্লাহ কা। এটা তারার ক্রেডিট না, এটা আমার নবীর মুজিজা, আমার নবীর মুজিজা কিয়ামত তো এই জমিনও আল্লাহ জারি রাখবা। সবচেয়ে বড় মুজিজা এটা আল্লাহর কুরআন। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব যুগে যুগে ছোট ছোট সহিহ আটাইছি, কোন উম্মতে ওটাও হেফাজত করতে পারছে না, এরা রদবদল করতে ইচ্ছার দিন। তোমরারে আমি দিলাম এমন এক কিতাব, খেনে বলে তোমরারে দিলাইছি আমার সৃষ্টির মূল জেন, যারা তো সবকিছুর চাবি, ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। আমার হাবিবুল্লাহ রে কোন নবিয়া ইয়া জমিনে বইয়া আসমানত মুজিজা দেখাইছেন না, এই জমিন থেকে ইশারা করিয়া আসমানের চাঁদে দুই টুকরা করছেন, এই নিজে আসমান গমন করিয়া 7 আসমানের উপরে গিয়া সিদরাতুল মুনতাহা পারাইয়া, যে সিদরাতুল মুনতাহার পরে জিবরিল আমিনে কইছেন ইয়া রাসূলুল্লাহ আর এক কদম বাড়িলে আমি জ্বলিয়া চাই দিমু। আল্লাহ নবীও কইন বন্ধুরে তুইয়া যাইতা কিনি, বলে আমি বাড়লে আমি জ্বলি যাইমু, আপনি যাও কা। আল্লাহ নবীরে নূর মানে না, কি নূর আল্লাহ দিছেন, যেন জিবরিল আমিনের মতো নূরের ফেরেশতার নূর জ্বলিয়া যাইব কি ওলা পাওয়ারফুল নূরের। ও রাস্তা বাই আল্লাহর নবী 70,000 নূরের পর্দা অতিক্রম করিয়া আমার মালিক ও মৌলার দিদার নসিব হইছে। এখন এটা আলোচনা করে না করলে ওই যে সারা 12 মাস মানুষের কই ফিরো খান্দার যাইও না, এর বাদে রাসূলুল্লাহর সম্মান কমাবার চেষ্টা করে সাধারণ মানুষ, এর বাদে সব নবী সমান, ওটা বুঝাইয়া আমরা ইমান নষ্ট করার অত প্ল্যান। এই মেহরাজের ঘটনাটা আমি শুরু করেছিলাম, আজকে আমি মেহরাজ আলোচনা করবো, কিন্তু আল্লাহর ওলির যে তোমার ফিলা এটা আরো জরুরি, ঠিক না নি? মেহরাজ সম্পর্কিত আপনারা আলোচনা শুনরাও, কিন্তু ওই যে বেশিরভাগ এখন মানুষের সরল মানুষ নষ্ট করিলার, ফিরসাবর কাছে গেলেও তোমার ইমান নষ্ট হয়ে যাব। কত বড় নাফরমানি কথা। আল্লাহর কুরআন আল্লাহ কইরা আল্লাহরে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহরে ডরাও আর ডর শিখতে হইলে সাদিকিন যারা ওলি যারা তারার খান্দাত যাও, সুবহানাল্লাহ। এখন আর একটা কথা কই, আপনারা আরো ক্লিয়ার হইবা। ও যে বেটা দম টান দিতে লা ইলাহা ইল্লাল্লাহ, দম সারিতে টান দিতে লা ইলাহা সারিতে ইল্লাল্লাহ জিকিরটারে অবহেলা করছিল, তুকাইতে 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 দেখলাম দুনিয়ার মাঝে সবচাইতে শ্রেষ্ঠ জিকির আল্লাহর নবী মুসাই জিকাইছিল, আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কিতা জিকাইছিলানি? বলে তুমি শিকিলেই তাইনি, তুমি যেহেতু আমার লগে কথা কইরা, বলে আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন আপনার লগে কথা কইবার, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরটা আমি যাকে জানতাম চাই, তুমি আমার জীবনে দিলা ওটা বেশি বেশি করতাম পারি, এই সুযোগ তো আর কোনো নবীর হইছে না আপনারই জিকাইবার, তো আমার শিখাইয়া দিল কা আল্লাহ, এখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আফদালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ ফরমান সবচেয়ে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি দেখো ওলি আল্লাহ এইটারে কিলা হামলা লাগাইছেন। এখন আমরা জানি তাকওয়া ছাড়া কুরআন থেকে প্রকৃত হেদায়েত পাওয়া যাইতো না, তাকওয়া ছাড়া আল্লাহর ওলি হওয়া যাইতো না, ঠিক নি? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন,
প্রকৃত সফল কাম হইতে হইলে মুত্তাকি বান্দাওয়া লাগবো। এই তাকওয়ার সবকটা আল্লাহর ওলি হলে সূচনা লগ্নে আমরা যে সবকটা দিছেন যা চূড়ান্ত সবক, এটার নাম হলো তাকওয়ার সবক। হোক সুবহানাল্লাহ। কইবা এটা কিলা বলে আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর এদিকে ইলা মালিক তুমি তো মুত্তাকিরে সবচেয়ে বেশি মায়া করো, যে আমি তোমার কাছে জানতাম চাই কোন খামে মানুষ সবচেয়ে বড় মুত্তাকি হয়, তোমার গোলামকলর মাঝে সবচেয়ে বড় মুত্তাকি বান্দা খেয়ে। তখন আমার মালিক ও মৌলায় কইছিল আল্লাহ নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা মূসা রাব্বাহু ইয়া রাব্বি আমবিনি, ওগো আমার রব দয়াল আল্লাহ তুমি দয়া করছো আমার লগে কথা কইবার, আমারে কথা কইবার সুযোগ দিছো তোমার লগে, তুমি ভিক্ষা চাই তোমার কাছে, আমারে তুমি জানাও দয়া করি এই জমিনের মাঝে আমবিনি আইয়ু ইবাদিকা আতকা, তোমার কোন বান্দা সবচেয়ে বড় তাকওয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ তখন জবাব দিছিল আল্লাযী ইয়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি, ও মুসা জানিয়া রাখো ও বান্দা সবচেয়ে বড় মুত্তাকি যে বান্দা সব সময় আমি আল্লাহর জিকির করে একটা মুহূর্ত আমারে ভুলে না। এখন আমরা সিলসিলার বুজুর্গানোর তুকাইয়া কি সার জিনিস বার করছেন, সূচনা লগ্নে তরিকতর ফয়লা সবক দিরা আম সবক দিরা লা ইলাহা ইল্লাল্লাহর কইলা দম টান দিতে কইও, দম সারিতে কইও। এখন দেখো আপনি খামো থাকবা, দোকানদারি থাকবা, গাড়ি চালানি থাকবা, আপনার ব্যস্ততা থাকবা, গুমো থাকবা, কিন্তু দম ঘুমায়নি, দমে কাম করেনি, দম তো তার জারি থাকে, ব্যস্ত হয় না। আপনি তার ব্যস্ততা থাকুক, দম তার গতিতে যায়, তার গতিতে আয়। এই হিসাবে ও দমর মাঝে জিকির ফিট করিলাও বান্দা, তাইলে আর এক মুহূর্ত তোমার মালিক রে ভুল পড়তো না। সুবহানাল্লাহ।